তার মানে হিয়া উজানকে কনভিন্স করে পুরো ব্যাপারটা করছে। সত্যি এই মেয়েটা না, বার করছি ওদের আসল কালপ্রিটকে খুঁজে বার করা। হাত কামড়াতে ইচ্ছে করছে স্যার। ওই মেয়েটিকে ওষুধগুলো দিতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেল স্যার। আরে এই তো সরসর করে কথা বলছে। তার মানে ওই ফার্মেসির মালিকটা ওই জাল ওষুধ কাণ্ডের আসল লোক নয়, এর পেছনে অন্য কারোর মাথা আছে। এ তো কেঁচো ঘুরতে কেউটে। যাকে কেস তাহলে সলভড, কালকে সবার সামনে পর্দা ফাঁস হয়ে যাবে। জুতোটা ভাবাচ্ছে আমাকে। আমি যে ভয়টা পাচ্ছি সেটা যদি সত্যি হয় তাহলে যাকে ডক্টর চ্যাটার্জি বলে গেছে এটা সাবধানে রাখতে, কাল অবধি এটা ঠিক করে রাখতে হবে। আরে উনি তো বলে গেলেন না কখন দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, বেরোনোর আগে জেনে যাব। কখন যে কে আমাকে দেখে কি ভাববে, এই সময় ঘোরাঘুরি করতে দেখলেই ধরে হাজারটা প্রশ্ন করবে। তারপর যদি ধরা পড়ি তো আরেক ঝামেলা। কিন্তু একবার ডক্টর চ্যাটার্জির সঙ্গে দেখা না করে যাই কি করে? আরে এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? এমার্জেন্সি কিছু হয়েছে নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট পেশেন্ট ভর্তি হয়েছেন একজন, বুকে ভালো চোট লেগেছে, ক্রিটিক্যাল অপারেশন আছে। কি করবেন উজান স্যার? আর কে, উনিই বললেন ওটিআর টিম রেডি করতে, তাই নিয়ে ছোটাছুটি চলছে। মনে হচ্ছে সারা রাত লাগবে আজ। ওকে। যা, তাহলে তো কালকের আগে ওনার সাথে দেখা করার কোনো চান্স নেই। সে কখন এসেছি, এখন সন্ধে হয়ে গেল, বাবা ওদিকে আবার অপেক্ষা করছে। কি আর করা যাবে, চলে যাই এখন। কোনো মানে হয়? হ্যাঁ বাবা, বাবা, হ্যাঁ আমাকে বললি তুমি এখানে দাঁড়াও, আমি আসছি, কথার কোনো দাম নেই। আশ্চর্য, কি কি এনেছিস দেখি, দেখা দেখা দেখা। আরে এখনই দেখাবো নাকি? না না, মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়ে গেছে মানে? তুই জানিস আমার ভেতরে কি চলছে? হ্যাঁ, তোর তোর কোনো ধারণা আছে? হ্যাঁ কই দেখা দেখা। যা হচ্ছে না সেটা খিদের জন্য হচ্ছে। চলো বাবা, আগে গিয়ে কিছু খেয়ে নি, তারপর তুমি সবটা দেখো, তারপর সব শুনো শুনো। খিদের জন্য বলছিস? ঠিক আছে, সেটাই করবো। কিন্তু আমি বলি কি, কি কি এনেছিস সেটা সবার সামনে কবে পেশ করবি? মানে সবাইকে জানাবি কবে? কাল সকালে। কোনো মানে হয় কাল সকাল অবধি ওয়েট করতে হবে? আরে উজান স্যারের হাতে এখন সময় থাকলে না এখনই গিয়ে ধামাকা করতাম, কিন্তু উনি না একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, তাই কাল সকাল অবধি ওয়েট করতে হবে। আরে উজান স্যার সমস্ত জানেন? মানে উনি সব শুনেছেন? কি হয়েছে বলো তো, টিউলিপে ঢুকেই না সব থেকে আগে আমি ওনার হাতেই ধরা পড়েছি। হ্যাঁ, কিন্তু আমার কপাল খুবই ভালো, উনি সবটা শুনে আমাকে হেল্প করেছেন। উনি না থাকলেন আমি প্রমাণ জোগাড় করতেই পারতাম না। দুঃখা দুঃখা, বুঝলি ওই একটা কথা আছে না, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, আমাদের ক্ষেত্রে করে তাই হয়েছে। জানো তো বাবা, আজ ওনাকেই আমার সাক্ষাৎ ভগবান মনে হচ্ছে। যাই হোক, উনি আমাকে খুব সাবধানে বলেছেন প্রমাণটা রাখতে। কাল সকালে একসঙ্গে গিয়ে হাটে হাড়ি ভাঙবো। তবে একটা জিনিস খুব পরিষ্কার, যাকে আমরা সন্দেহ করছিলাম ওনাকেও ছাড়া পালের গোদা কেউ আছেন জানো।
দাঁড়াও তোমাকে একটু দেখাই, তাহলে তুমি বুঝবে। এই দেখো। কিন্তু একজন মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলছে। উল্টো দিকের লোকটা না ঠিক করে ক্যামেরায় আসেনি। কাল সকালে উজান স্যারের কাছে যাব, তারপর ঠিক ওই লোকটাকেও ধরবো গিয়ে। তোমার তো কথা শুনে মনে হচ্ছে এই টিউলিপের ভেতরেরই কেউ একজন। কি বলছিস কি তুই? আমার ঘরের শত্রু বিভীষণ? হ্যাঁ, একবার ধরি ওকে, তারপর ওর কি ভীষণ অবস্থা করি তুমি শুধু দেখো। আচ্ছা শোনো, চলো এখন এখান থেকে, ঠিক আছে? কোথায় যাবো? আরে আজকে রাতটুকু কোনো হোটেলে গিয়ে কাটিয়ে দিই, চলো চলো। হ্যাঁ তাই কর, চল দেখি। বাবা কি এসে গেছিস? এই দেখ ব্রেকফাস্ট রেডি। আমি তো বললাম স্নান করে উঠে নিজের হাতে আমি ব্রেকফাস্ট বানাবো। এই হোটেলে ঘরের ভেতর তো রান্না করার ব্যবস্থা ছিল। চা খাবি তো? আমি ওই রিসেপশনে ফোন করে জানলাম ব্রেকফাস্টে কি কি মেনু আছে, ফোনে জানিয়ে দিলাম যে এইগুলো চাই, দিয়ে গেল ব্যাস। চা খাবি তো? হ্যাঁ বাবা, কোনো মানে আছে? এখানে একে থাকার খরচ এত বেশি, তারপর খাওয়া দাওয়ার দাম 4 গুণ। তুই এত ভাবছিস কেন? হ্যাঁ ভাববো না। দেখ হিয়ামা, বাবা হিসেবে তোকে ডাক্তারি পড়ানোর ক্ষমতাটা হয়তো আমার নেই, কিন্তু এই একদিন হোটেলে থাকা এবং খাওয়ানোর ক্ষমতাটুকু আমার আছে মা। না না, আমি ওরকম ভাবে বলিনি। আরে বাবা ঠিক আছে, এই যে আমরা এত কথা বলছি না, কি হচ্ছে বলতো, খাবারটা না ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ যা 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 নিয়ে আয়। এখানে রাখ। এবার বস দেখি, কতদিন পর বাপ বেটি মিলে একসঙ্গে খাচ্ছি। হ্যাঁ সত্যি রে হিয়া, তুই যে এখানে চলে এসেছিস না, তোকে ছাড়া ওখানে আমার দিনগুলো কিভাবে কাটতো ভাবতে পারবি না। সত্যি তো। তুই খাবি না? খাবো। আমিও কি করছি বলো তো বাবা, বাড়ি ঘর দর ছেড়ে দিয়ে এখানে আছি, নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, সমরেশ স্যারের পায়ের ব্যথা ঠিক করতে এসেছিলাম আমি, সেটাও সারিয়ে দিয়েছি। আর আজ নিজেকে নির্দোষ প্রমাণ করে আসল অপরাধীকেও সামনে আনবো আমি। তুই তো তোর কাজ করছিস মা। হ্যাঁ, সত্য ঘটনাটা সবার সামনে তুলে ধরবি। এবার আসল অপরাধী কে সেটা খুঁজে বার করার দায়িত্ব তো তোর নয়, ডাক্তার চ্যাটার্জিদের। তো বাবা, তোমাকে কিন্তু একটা বড় থ্যাংক ইউ। আমি? যা বাবা, আমি আবার কি করলাম? তুমি যদি আমাকে 48 ঘন্টা না দিতে, তাহলে তো ওই লোকজনের সন্দেহ মাথা নিয়ে ওকে বাড়ি ফিরতে হতো, তাই না? এই ঠিক আছে ঠিক আছে, পাগল কোথাকারে। তোমার আশীর্বাদ আর ভরসা যদি না থাকতো, তাহলে তো আমি পারতামই না এতটা ঝুঁকি নিয়ে নিজেকে ঠিক প্রমাণ করার। সব পারতি মা, সব পারতি। শুধু পারলেন না একটু অপেক্ষা করতে। আপনি যেটা করেছেন সেটাকে কি বলে জানেন? চিট করা। আপনি চিট করেছেন আমায়।